গোপাল ভাঁড় কি সত্যিই রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, নাকি সবই মন্ত্রীর ষড়যন্ত্র? মহারাজের এত প্রিয় হওয়া সত্ত্বেও মহারাজ কেন তাকে মৃত্যুদণ্ড দিল? চলুন জানবো সম্পূর্ণ ঘটনা। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে একটি গোপন চিঠি আসে। সেখানে বলা হয় গোপাল ভাঁড় নাকি মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিদ্রোহ করে তাকে সিংহাসনচ্যুত করার জন্য। চিঠিটির সঙ্গে কয়েকটি ভুল প্রমাণপত্র ও পাঠানো হয়, যাতে মহারাজ কৃষ্ণচন্দ্র এটিকে সত্য বলে বিশ্বাস করেন। আর এই চিঠিটি পাঠিয়েছিলেন গোপালের শত্রু ষড়যন্ত্রকারী মন্ত্রী হরিচরণ। চিঠিটি দেখার পরও মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের ফাঁসির কথা ভাবেননি। তবে মন্ত্রী মহাশয় পাশ থেকে বারবার মহারাজকে গোপালকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলছিলেন, যাতে পরবর্তীকালে এমন কাজ করার সাহস অন্য কেউ না পায়। মন্ত্রীর অনেক ষড়যন্ত্রের পর গোপালকে মহারাজ ফাঁসির আদেশ দেন। যে গোপাল ভাঁড় মহারাজের সব থেকে প্রিয় ছিলেন, যার কথায় সেই গোপাল ভাঁড়ের জীবন এইভাবেই শেষ হয়ে যায়। মন্ত্রীর ষড়যন্ত্র তাকে মৃত্যুর পথে ঠেলে দেয়। একভাবে বলতে গেলে মন্ত্রী গোপাল ভাঁড়কে খুন করে। এই ঘটনার সম্বন্ধে সঠিক তথ্য প্রমাণ না পাওয়া গেলেও এই ঘটনাকে অনেকে সত্যি বলে মনে করেন। পরের ভিডিওটি আসছে গোপাল ভাঁড়ের বংশধর সম্বন্ধে, তাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে লাইক করো।